মেষ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে? মেষ রাশির মানুষ সেপ্টেম্বর মাসে ভাগ্যে কি কি পরিবর্তন আপনি পাবেন? এই মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে? আপনার কর্মের কোনো পরিবর্তন আসবে কিনা? কতটা অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন? অর্থাৎ সর্বদিক থেকেই কিন্তু আপনার ভাগ্যের একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা মেষ রাশি মেষ লগ্নের মানুষ তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। দেখুন, মেষ রাশি হচ্ছে রাশি লগ্নের সর্বপ্রথম রাশি, অর্থাৎ কালপুরুষের যে 12টা রাশি আছে তার প্রথম রাশি কিন্তু মেষ রাশি। এই মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল, যে মঙ্গল আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় আছে, ধনস্থানে আছে। মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে, এবং সিংহ রাশিতে অবস্থান করছে রবি এবং বুধ সাথে শুক্রকে নিয়ে, এবং আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে রাহু, এবং একাদশে অবস্থান করছে বক্রী শনি মহারাজ, কারণ শনি কুম্ভ রাশিতে বর্তমানে বক্রী অবস্থান করছে। তো এবার কেতু অবস্থান করছে আপনার রাশির ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশিতে। তাহলে মেষ রাশির মানুষ এই মাসে কি কি ফল পাচ্ছেন? প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার রাশির যে ধন স্থান অর্থাৎ দ্বিতীয় ঘর, দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবে মঙ্গল এবং বৃহস্পতি থাকার জন্যে একটা সুন্দর যোগ তৈরি হয়েছে, এবং এই মঙ্গল এবং বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ নবমপতি দ্বাদশপতি আপনার ধনস্থানে দ্বিতীয় অবস্থান করছে, যেটা অত্যন্ত ভালো। এবং এই বৃহস্পতি কিন্তু বর্তমানে মঙ্গলের নক্ষত্রেই অবস্থান করছে। তো স্বাভাবিকভাবে এই সময়টাই কিন্তু যেটা হবে, কর্মক্ষেত্রে আপনি একটা বৃহৎ পরিবর্তন লক্ষ্য করবেন। যারা অনেকদিন ধরে ভাবছেন, এই সময় কিন্তু এই মাসে আপনার স্যালারি বাড়তে পারে, আপনার কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে দূরে যারা বদলির চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, বা বাড়ির কাছাকাছি বদলি চাইছেন, বা নিজের প্রিয় কোনো জায়গায় বদলি চাইছেন, এই কাজগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে। কারণ মঙ্গল বেসিক্যালি কর্মক্ষেত্রটাকেই দেখে, এবং বৃহস্পতি যেহেতু মঙ্গলের নক্ষত্রে রয়েছে, অর্থাৎ আপনি একটা ইতিবাচক পরিবর্তন পাচ্ছেন। এবং যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, যারা বিদেশে আছেন, কাজ করছেন ভালো করে, তাদের কিন্তু অত্যন্ত ভালো যাবে, কারণ আপনার দ্বাদশপতিও কিন্তু বৃহস্পতি। অর্থাৎ সেই জন্য মেষ রাশি মেষ লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, যারা বিদেশে আছেন বা বাড়ির বাইরে কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত শুভ সময়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্র নিয়ে তেমন কোনো অসুবিধা হবে না, অর্থাৎ কর্মক্ষেত্র যেটা হবে সেটা আপনার জন্য ভালো হবে। হঠাৎ করে কর্মের কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সেটা আপনার জন্য অত্যন্ত শুভ এবং ভালো হবে। কিন্তু মনে রাখতে হবে এই সময়টাই কিন্তু আপনার চিন্তা চেতনা অনেকটা স্বচ্ছ হবে, এবং আপনার মধ্যে একটা প্রতিবাদ করার একটা মানসিকতা তৈরি হবে, কিন্তু সেটা বুঝে শুনে প্রতিবাদ করলে ভালো ফল পাবেন, না হলে কিন্তু আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কারণ দেখুন, মঙ্গল যেহেতু মঙ্গলের নক্ষত্রে প্লাস বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার কিন্তু একটা প্রতিবাদী কণ্ঠ বা কোনো কিছু একটা বলা, মানে সোজা জিনিসটা আপনি মুখের উপর হয়তো বলে দিতে পারেন, বা তর্কাতর্কির মধ্যে মানে জড়িয়ে পড়তে পারেন। তার জন্য আমি অবশ্যই বলবো একটু বুঝে শুনে এই কাজটা করবেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। এবং আরেকটা কথা আমি যেটা বলবো সেটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনার রাশির পঞ্চমে কিন্তু একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা মেষ রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থাৎ এই সময় শিশুদের বা যারা পড়াশোনার মধ্যে আছে তাদের অত্যন্ত ভালো, যারা গবেষণাকে নিয়ে কাজ করছেন তাদের অত্যন্ত ভালো, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আইটি সেক্টরে কাজ করছেন পেশাদারী হিসাবে, তাদের এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কর্মক্ষেত্রে নিজের স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, কর্মক্ষেত্রে আপনার বহুদিনের প্রচেষ্টার কোনো সুফল আপনি পেতে পারেন, আপনার নাম যশ খ্যাতি এই সময় বাড়তে পারে, এবং জমি জায়গা সংক্রান্ত কোনো কোর্টে যদি কোনো কেস মামলা মোকদ্দমা আপনার থাকে, সেগুলো কিন্তু এই সময় মানে আপনার পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং এই সময় কিন্তু হঠাৎ করে কিন্তু আপনার মাথা কিন্তু আগের মতন আর গরম হবে না, কিন্তু মনে রাখবেন একটা প্রতিবাদী কণ্ঠ কিন্তু আপনার মধ্যে আসতে পারে, হঠাৎ করে তর্ক জড়িয়ে পড়তে পারেন, সেই জায়গাটা শুধু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই সময়টায় যারা বিশেষ করে অঙ্ক বা গণিত শাস্ত্র নিয়ে কোনো কাজ করছেন, তারা অত্যন্ত ভালো ফল পাবেন।
মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকারা। যারা অঙ্কের উপরে কোনো রিসার্চ করছেন তারা অত্যন্ত ভালো পাবেন। যারা ব্যবসা করছেন, যে কোনো ব্যবসাটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে বৈদেশিক কোনো বাণিজ্য করছেন তাদের কিন্তু ভালো যাবে। যারা শেয়ার মার্কেটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এবং ষষ্ঠে যেহেতু কেতু রয়েছে, এটা মনে রাখতে হবে, কিছু ঘরোয়া শত্রু আপনার থাকতে পারে। তারা কিন্তু কোনো কিছুতে আপনার বিরোধিতা করতে পারে, আপনার কোনো মতামতকে তারা গুরুত্ব নাও দিতে পারে। কাছের কিছু মানুষ এই জিনিসটা কিন্তু হবে, কারণ ষষ্ঠে কেতু থাকার অর্থ হচ্ছে যে কাছের কিছু মানুষ সবসময় একটা অপোজিট, আপনি যে সিদ্ধান্তটা নেবেন ঠিক তার বিরুদ্ধাচরণ তারা করে বসলো। এই জিনিসটা কিন্তু আপনি পরপর করে পাবেন। এবং আর একটা শুভ জিনিসও আপনার এই সময়টায় হবে, সেটা হচ্ছে আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে। সঞ্চয় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ আগের থেকে দেখবেন এই মাসে কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে। তবে বিশেষ কোনো কেনাকাটার জন্য কিন্তু আপনার কিছুটা খরচ হয়ে যেতে পারে, পয়সা কড়ি, টাকা পয়সা, কারণ এই মাসে বেশ কিছু খরচ কিন্তু আপনার বাড়বে। তাই বাজেট অনুযায়ী যদি খরচ করতে পারেন সেটা আপনার জন্য অত্যন্ত ভালো। গাড়ি কেনার যোগ থাকছে এই মাসে, গাড়ি কেনার যোগ থাকছে, যে কোনো গাড়ি কেনার কিন্তু যোগ থাকছে, কারণ পঞ্চমে শুক্র, গাড়ি কেনার একটা যোগ থাকছে। ছোটোখাটো কোনো ট্যুরে আপনি ভ্রমণ করতে যেতে পারেন এই সময়টাই, ট্যুর অপারেটরের সাথে আপনি কোনো ট্যুর ভ্রমণ করতে যেতে পারেন। তাছাড়াও দেখা যাচ্ছে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে এবার আমি বলবো শরীর স্বাস্থ্য। দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে কোনো সামান্য কোনো শরীর খারাপ হতে পারে। তবে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে রয়েছে, সেই জন্য মনে রাখতে হবে, সেটা হলো শনির তৃতীয় দৃষ্টি থাকার কারণে আপনার মানসিকভাবে মাঝে মাঝে কিন্তু নেগেটিভ চিন্তায় আপনি জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ চিন্তাটা বাড়বে। এটা কিন্তু সব সময় হবে না, এটা মাঝে সাঝে হবে। আপনি কোনো কিছু করছেন কিন্তু হতাশা আপনার মধ্যে চলে আসতে পারে, নেগেটিভ আপনার মধ্যে কাজ করতে পারে। এই হতাশা আর নেগেটিভকে সরিয়ে দিতে পারলে আপনি কিন্তু আবার ভালো কাজ করবেন। যারা মাইগ্রেনের কোনো সমস্যায় ভুগছেন, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, এগুলো বাড়তে পারে। তাছাড়া কিন্তু যারা বিশেষ করে নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন কিছুটা হলেও এই মাসে কিন্তু রিলিফ পাবেন। জমি জায়গা সংক্রান্ত ভাই বোনের সাথে কিন্তু ছোটোখাটো মতের অমিল হতে পারে। পিতার সাথে সুসম্পর্ক থাকবে। মায়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে সম্পর্কের তিক্ততা বাড়তে পারে। দরিদ্র কোনো মানুষের জন্য আপনি এই মাসে কাজ করতে পারেন, তাদের কোনো সেবা করতে পারেন, তাদের উপকারে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে এই মাসে যেটা হবে সেটা হচ্ছে হঠাৎ করে কোথাও অর্থ পাওয়া, অর্থাৎ পুরনো, আপনি হয়তো অনেক আগে কোথাও অর্থ দিয়েছেন বা সেখান থেকে প্রতারিত হয়েছেন, বা আজকে দেবো কালকে দেবো করছে, এই ধরনের কোনো আর্থিক সুরক্ষা আপনি পেতে পারেন। অর্থাৎ হঠাৎ করে কোনো অর্থ পেতে পারেন। সরকারি কোনো সাহায্য, সরকারি কোনো কাজের সাথে যুক্ত মানুষ কিন্তু এই মাসে ভালো ফল করবেন, অর্থাৎ সরকারের দ্বারাই কোনো সাহায্য আপনি এই মাসে পেতে পারেন। যারা বিশেষ করে নিজে ড্রাইভ করেন, নিজে গাড়ি চালান, তারা কিন্তু একটু ধীর গতিতে গাড়ি চালালে আমার মনে হয় ভালো হবে এই মাসটার ক্ষেত্রে। যারা বিশেষ করে নিজে ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রেই কথাটা বললাম। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।